হ্যালো, কেমন আছেন সবাই? ইংলিশ লজির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে ন্যারেশনের যে কয়েকটি পার্ট আলোচনা হয়েছে এই সবগুলাই বোঝার কথা। এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলাদা কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু খাতা চেক করতে গিয়ে দেখলাম যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ন্যারেশনের যে জায়গাটাতে বারবার ভুল করেছে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে সাডেন ফিলিংস, সাধারণত এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো দ্বারাই আমরা বুঝে থাকি বা ছোটবেলা পড়ে আসছি এভাবে। প্রথমত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার রুলসটা আমাদের শেখা উচিত বা জানা উচিত। সেক্ষেত্রে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময় সহজ হবে। তাহলে আমি যদি একটা সেন্টেন্সে বলি she said how funny the cat is, এই সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কি হবে? হ্যাঁ, আশা করি অনেকেই পারো তোমরা। আর যদি না পারার কোনো কারণ নেই, যদি না পারো তাহলে জিনিসটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে হাউ ফানি দ্য ক্যাট ইজ। এই সেন্টেন্স যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় আগে সাবজেক্টটা নির্ণয় করব, দ্য ক্যাট, আর সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট। হাউ ফানি দ্য ক্যাট ইজ, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট। সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হবে দ্য ক্যাট ইজ ভেরি ফানি, দ্য ক্যাট ইজ ভেরি ফানি। দ্য ক্যাট ইজ ভেরি ফানিকে আমি যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন নেব তখন সেটা এভাবে পরিবর্তিত হবে she exclaimed with joy। যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকেই পরিবর্তন করব সেহেতু দ্যাট আসবে, দ্যাট। তাহলে দ্য ক্যাট সাবজেক্ট যেহেতু ইজ ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা ইজ থাকলে আমরা জানি যে ডিরেক্ট ন্যারেশনে ইজ থাকলে ইনডিরেক্ট ন্যারেশন হবে ওয়াজ ভেরি ফানি। হোয়াট এ ড্রেডফুল ডেঞ্জার দ্য সুনামি ইজ। আশা করি সুনামির কথা মনে আছে সবার। হোয়াট এ ড্রেডফুল, যদি হোয়াট থাকে তাহলে এই সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করব? হোয়াট এ অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দ্য সুনামি ইজ এ গ্রেট অথবা ভেরি ড্রেডফুল ডেঞ্জার। হাউ থাকলে এ থাকে না, আর হোয়াট থাকলে এ থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে এ গ্রেট অথবা এ ভেরি ড্রেডফুল ডেঞ্জার হবে। আমি যদি সেন্টেন্সটিকে ইনডিরেক্ট ন্যারেশন নিতে চাই তাহলে পরিবর্তনটা হবে এরকম, they exclaimed with sorrow that the tsunami was a great dreadful danger। আশা করি কিছুটা বোঝা গেছে। আমরা ধীরে ধীরে জিনিসটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করছি। হাউ অসাম দ্য সি স্টর্ম ইজ। হ্যাঁ, প্রথমত আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে যাই। অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি হবে? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্টর্ম, তাহলে দ্য স্টর্ম ইজ ভেরি অসাম অথবা গ্রেট অসাম। তাহলে দ্য স্টর্ম ইজ, আমরা যখন এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব তখন পরিবর্তিত হবে উই এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট দ্য সি স্টর্ম ওয়াজ এ গ্রেট অথবা ভেরি অসাম। সেক্ষেত্রে অসামের ক্ষেত্রে গ্রেটটাই খুব যাচ্ছে মানুষের, আমরা গ্রেটটাই ইউজ করব। তাহলে
What have you meant by the picture? Something strange, amazing, pathetic and wonderful. তাহলে পেছনে গিয়ে ছবিগুলো দেখে আসতে পারো। ছবিগুলোতে যে জিনিসটা যে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেঞ্জ, অ্যামেজিং, প্যাথেটিক অ্যান্ড ওয়ান্ডারফুল। হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি আগেও বলেছি, আবার বলছি, উই মিন সামথিং স্ট্রেঞ্জ, অ্যামেজিং, প্যাথেটিক অ্যান্ড ওয়ান্ডারফুল। What a funny picture it is. What a funny picture it is. Ripon said. Ripon exclaimed with joy that it was a very funny picture. What a beautiful scenery it is. How ferocious the tiger is. দুটো হচ্ছে exclamatory with what? Exclamatory with how. What a big river the Padma is. How brilliant the boy is. He said to me how pathetic the scenery is. He said to me how pathetic the scenery is. তাহলে সেন্টেন্সকে প্রথমত আমরা এটাকে অ্যাসার্টিভ নেব। অ্যাসার্টিভ নেওয়ার পর ইনডিরেক্ট ন্যারেশনে, হ্যাঁ, চেষ্টা করে দেখে সবাই। অবশ্যই উত্তর এটা। হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি প্যাথেটিক। দ্য সিনারি ওয়াজ ভেরি প্যাথেটিক। এক্ষেত্রে একটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই সেন্টেন্সটাকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যেভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করেছি ঠিক সেভাবেই পরিবর্তনটা করতে হবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে দ্যাট বসবে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সেও আমরা দ্যাট বসিয়েছি, সেজন্য এখানে দ্যাট। টেন্সের পরিবর্তনও সেম। টেন্স, সাবজেক্ট, অবজেক্ট সব কিছুর পরিবর্তন আগের মতোই। হি সেড টু মি, সে আমাকে বলল হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। তাহলে হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস সিনারি। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখবো, হোয়াটের স্থলে এ আর্টিকেলটা আসছে, হাউ এর স্থলে আর্টিকেলটা না দিলেও চলছে। He said to me, alas, I am undone. He exclaimed with sorrow that he was undone. সবাই ইতিমধ্যে রুলসটা সম্পর্কে মানে প্যাটার্ন সম্পর্কে জানা হয়ে গেছে। তারপরেও যাদের প্রয়োজন মনে করবো তারা লিখে রাখতে পারো যে প্যাটার্ন নেই সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে পরিবর্তন করা হয়। She said how cute the baby looks. She exclaimed with joy that the baby looked very cute. He said how wonderful the bird is. পরিবর্তন হতে হবে। He exclaimed with wonder that the bird was very wonderful. Oh God, what a pity, she cried. She cried যদি থেকে থাকে তাহলে she cried কিন্তু আমরা রিপিটিং ভার্বে she cried আছে, আমরা she cried এর স্থলে she cried রেখেই দেব। She cried with grief, মানে দুঃখের সাথে কাঁদছে। She cried with grief that it was a great pity. He said, hurrah, we have won the match. He exclaimed with joy that they had won the match. Have takle had. He said, what an interesting event it is. Ki hobe? He exclaimed with joy that it was a very interesting event. It was a very interesting event. Okay, তাহলে আজ এই পর্যন্তই। আমি এরপর প্যাসেজ ন্যারেশন আলোচনা করব। প্যাসেজ ন্যারেশনে আশা করছি বাকি অংশ ক্লিয়ার হবে সবাই।